এই যে মিশিয়ে দিলাম, চলে আসলাম ভয়েস দিতে। মেয়েটা এসছে তো ওই জন্য একটু গেলাম। ও গা ফা ধোবে, তারপরে খেতে দেবো। ওই যে ভাতটা এবার মিশিয়ে একটু গরম মশলা দিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে ঝুঁকিয়ে নেবো। তাহলে এই যে রান্না হয়ে গেল। মোটামুটি রান্নার থেকে রক্ষা পেলাম। বাবা সকাল দিয়ে যা রান্না শুরু করেছিলাম। এই দেখুন ফ্রাইড রাইসটা ভালোই হয়েছিল। এই যে রান্নাঘরের অবস্থা, এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কেন এগুলো সব শেয়ার করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। পুরো সারাদিনের ভিডিও দেখতে চলে যাবে আপনাদের, অনেক বড় হয়ে যাবে। তাও আজকে একটু বড়ই হয়েছে, যেহেতু কালকে মেলার ইয়েটা দিয়েছে ওই জন্যে। এই যে ঘরটা মুছে নিচ্ছি, এগুলো শেয়ার করলাম আপনার সাথে। সব হয়ে গেছে আপনাদের সাথে। আপনাদের ভিডিওগুলো কীরকম লাগে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে ভিডিওটা করতে। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। খারাপ হলে জানালেও ভালো লাগবে, আর ভালো হলে তো ভালোই লাগবে। এই যে এবার সুন্দর করে মুছে নিলাম। মুছে নিয়ে তিনটে ঘরই মোছাটা আপনাদের, দুটো ঘর, ওই ঘরটা মোছা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ভিডিও তো অনেকটা বড়। লুচিগুলো ভেজে নিচ্ছি। আজকে ভিডিও পুরোটা দিয়ে দিলাম। আজকে কাজে যাবে, শর্টে দেবো, কাজে যাবে। ও একবারে কাজের থেকে 4টের সময় চলে আসবে। লুচিগুলো সুন্দর করে ভেজে পারলাম না, ভেজে নিয়ে আলুর তরকারি ভিডিও শর্ট ওয়াচ করবেন, তাহলে ওখানে মাংস এনেছে, খাসির মাংস। এটা ধুতে হবে। আজকে রান্নার চাপ আছে, ফ্রাইড রাইস করবো। কিরকম লাগছে ভিডিওগুলো একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার করতে ভালো লাগবে। এখন আশা করছি আর ভিডিও পাপড় ভাজবো না। দেখতে থাকুন। ওই কদিন একটু অসুবিধা ছিল বলেই বন্ধ করেছি। এই যে মাংসটা, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। ভীষণ দেখে দেখে ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। বর মশাই এসছে, দরজাটা খুলতে যাচ্ছে, আবার সুন্দর করে রান্নাঘরটা মুছে নিলাম। মুছে নিয়ে এবার চলে আসবো আবার পুজো দিতে। কি জানি একটা মনে পড়লো, গেলাম আবার মাংসটা ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ দিতেই হয়। যে গণেশ এনেছি লঙ্কার গুঁড়ো দিয়ে মেলায় গিয়ে মাখিয়ে রেখে দেবো তেল দিয়ে, করে একটু সময় মাখিয়ে রাখবো। তার চন্দন টক বেটে ওর মধ্যে মশলা করবো, তার 3টে ফল দেবো, দিয়ে তারপরে দিয়ে ফুল দিয়ে মশলাটা বাটা হয়নি ওই জন্য ব্যবসা মাখিয়ে রাখি। বরমশাই যে ওই জন্য ছোট করে ছিল, যখন দেবে তেল দিয়ে দিলাম একটু। আমি রিফাইন তেল খাই বলে আমি রিফাইন তেলই দিলাম, কিন্তু সর্ষের তেল খাই না। আমাদের আর সর্ষের তেল ভালো লাগে না। এই যে পেঁয়াজটা কুচি কুচি করে দিল, এইটুকুনি মাখালাম। ওই দেখুন মাংসর মশলা এখানে রেখেছি, এগুলো বাটতে হবে। কুচি করে মাখিয়ে রাখবো। আজকে মাংসটা খেতে জানাবেন, দারুণ হয়েছিল এরকমভাবে মাখিয়ে। এক এক রকম বেশ আনন্দ রান্না দেখবেন, এক এক সময় এক এক রকম ভাবে করলে খেতে ভালো লাগে। এবার বরমাসিকে বলছি চলো টিফিন করে নিই, লুচি আর তরকারি। মেয়ের খাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে এসে তারপরে আর বাদ বাকিগুলো গুছাবো। তরকারি খেয়ে নিই, আলুর তরকারিটা পুরোটাই নিয়ে নিলাম। ভালোই হয়েছিল আলুর তরকারি। এই যে তারপরে এই গরম মশলাটা বেটেছে, এলাচ, লবঙ্গ, দারচিনি, আরো অনেক কিছু। এটা আপনাদের সাথে পরে আমি একটা শেয়ার করবো। বরমশাইকে বললাম আমটা কেটে দিয়ে যাও, আমি চাটনি করে তারপরে মাংসটা বসাবো। এদিকে ওই ফ্রাইড রাইসের সব কেটে রেখেছে, লাড্ডু এনেছে, গাজরটা, আমি এই পেঁয়াজটা এখানে কেটে দিচ্ছি, উনি ততক্ষণ আমটা কাটতে থাকুক। মশলাটা বাটা, ওদের মশলা বাটা, রসুন ছোলাতে যা বিরক্ত লাগে, কতগুলো রসুন চালাতে হলো। এই যে বাবা, এই যে মাংসর মশলা, আদা, রসুন, পেঁয়াজ আর একটা টমেটো গ্রেট করে দেবে। যে কটা টিফিনের বাসন আছে মেজে নেই, না হলে অনেক বাসন হয়ে যাবে দুপুরবেলায়। পরে আমি মাঝি, বর মাঝে, কতবার যে বাসন মাজতে হয়। ফাঁকে ঝোঁকে মাজতে হয়, হোটেলের বাসন তো। পুজো দিয়ে বরমাসিকে বেশি দেই না, খুব ঠেকায় পড়লে কার ভালো লাগলো, যখন আমি পারছি না তখন লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন তারপরে যারা কাজে চলে গেলে তারপরে আমি সাবস্ক্রাইব করে আমার পাশে বাদ বাকি কাজগুলো করব। চাটনিটা বসিয়ে দেবো আগে। আপনাদের পয়লা বৈশাখ কিরকম কাটছে কমেন্ট করে জানাবেন। আমার তো ভালোই কাটলো, খাওয়া দাওয়া। আপনারা যদি আমার সাথে দিলাম, গণেশ পুজো ভালোই কেটেছে আমার পয়লা বৈশাখটা। পারবো একটু, কালকে মেলায়ও গেছিলাম। এই যে আমটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আলুটাও ধুয়ে রাখবো। আজকে তাড়াতাড়ি দেখবেন রান্না করতে সুবিধা হয়। যে আদা, রসুন, পেঁয়াজ বেশ টমেটো বেটে দিয়েছে, এটা আবার মাখিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। একটুখানি সরষের তেল ছিল, ওইটুকুনি দিয়ে দিলাম। মাংসটা একটু সরষের তেল দিয়ে তারপর ভালো হয়। আমি মাংসে আবার দই ঠই দিই না, অনেকে আবার দেখি দই দেয়, আমি দিই না। এই সুন্দর করে আমটা সিদ্ধ করে নিলাম হলুদ লবণ দিয়ে, তারপরে এই যে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে তারপরে সর্ষে ফোড়ন দিয়ে আর চাটনিটা বসিয়ে দেবো। আর ওখানে ভাত নেবে একজন, আবার ভাত বানাতে হবে। আমার আর রান্না আজকে শেষ হবে না। তাও কাজ আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, কেন বলুন তো? কাপড়গুলো সকালে কেচে ফেলেছিলাম, ওই যে কাপড়গুলো থাকে বিকালে কাচতে খুব কষ্ট হয়ে যায়। যে বাতাসা দিয়ে দিলাম, মাখা মাখা একটা চাটনি করবো, আর ফ্রাইড রাইসটা পরে বানাবো। এইভাবেই কাজ করে গেলাম সারাদিন। পয়লা বৈশাখ হলে কি হবে, আমার আর ছুটি নেই, আমার এই
চার্জ করে নিতে হবে। দেখি বিকালে যদি কোথাও যাই তাহলে আপনাদের সাথে আবার পরের দিন শেয়ার করব। কড়াইতে তেল দিয়ে এখানেই শেষ করে দেবো। এই যে এলাচ, দারচিনি শেষ করে দেবো, দিয়ে গোটা জিরা তেজপাতা দিয়ে যে আলুটা ভালো করে ভেজে নেব। কমেন্ট করে জানাবেন। ভুলে গেছি আগে যে তেলের উপরে খালি আলুটা ভেজে নেবো সেটা ভুলে গেছি। সব আবার ভুলে আনন্দ দিয়ে ভেজে আলুটা নামাতে হবে। ভালো থাকুন। যদি আগে ভেজে নিতাম খালি তেলের মধ্যে তাহলে ভালো হতো। এই যে কালকে বিকালে হয়ে গেছে তাই জন্য আমরা এবার আলুটা ভেজে আবার উঠাতে হবে, নাহলে ওর মধ্যে মাংস দিলে মেলায় পুরো আলু ঘেটে ঘ হয়ে যাবে। আর পড়েছিল মনে হচ্ছিল না যে মেলায় যাই, খেতে ইচ্ছাই করছে না বেরোতে। এত গরম নিয়ে তারপরে মাংস মাখা যদি বৃষ্টি হতো ভালো লাগতো। আর রাস্তাঘাটে গম গম করছে। মেরিনেট বললাম না মাখানো রয়েছে, ওইটাই দিয়ে দেবো। কারণ ইংলিশ তারপরে যে মেলায় সুন্দর উচ্চারণ হবেও না, বলতেও পারছি না, ওই জন্য মাখিয়ে রেখেছি যেটা সেটাই দিয়ে দেবো এর মধ্যে। মেলা যাওয়ায় মানে ঠেলা খাওয়ার জন্য যেতে হয়। এই যে সুন্দর দেখুন না, সারাদিন একটু হাত দাঁড়ানোর আর হাসিটা কালকে সময় পাচ্ছি না। ওই যে 10:30টার সময় রান্না করে 10:30 কি 9টার সময় ঢুকেছি আর সেরকম ওঠে বেরোনোর সময় পাইনি। আসলাম একটা গাছটার সময় গিয়ে রান্না দিতে পারিনি, শর্টে দিয়ে দিলাম। মেয়ে আজকে একবারে চলে আসবে, ওই ডিউটিটা আজকে শর্টে দেবো। 4টের সময় আসবে, ওয়াচ করে নেবে। আসলে পরে তারপরে খেতে দেবো। এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে একটু জল দিয়ে গরম জল দেবো, গরম জল বসাবো ওই গামলাটায়। এইটা তো কতটা জল বেরোবে, অর্ধেকটা সিদ্ধই হয়ে যাবে মাংস। এই যে ভালো করে করে ঢাকা দিয়ে দেবো। ওই পাশে গরম জল বসিয়েছি। এই যে সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। কতবার যে এই যে কষানো একটু হয়ে গেছে, তারপর আলুটা দিয়ে দিলাম। আলু তো খুব সুন্দর আজকালকার, বাবা সিদ্ধ। আর এই আলু যদি এখন দিতে না করছিল, আমি বড়মশাইকে বলছি হ্যাঁ তারপর সিদ্ধ হবে না, মাংস সিদ্ধ হয়ে যাবে কিন্তু আলু সিদ্ধ হবে না। ওই জন্য বলি না আগে আলুটাও দিয়ে দিই। এখনের যে আলু সিদ্ধ হয় না ভালো। আর আমি কুকারে দিয়ে করিনি, মাংসটা এমনিই করেছি। এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে একদম ভর্তি করে দেবো কড়াই। আমি তো কুকারে করবো না, আর এত বড় কুকার আমার নেইও, ওই জন্য আমি কড়াইতেই বসাবো। খুব টেস্ট হয়েছিল মাংসটায়, খেতে খুব ভালো হয়েছিল। আর এই যে এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে চলে যাবো। এদিকে ঝোল পড়ে যাবে, বরমশাই বলবে এক গাদা জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছো। এই যে এতগুলো জল দিলাম তাও ঝোলে কম হয়ে যাবে। এই যে পুরো টানতে টানতে একদম শুকিয়ে যাবে ঝোল। মাংস ভালো সিদ্ধ হয়ে গেছিলো। কড়াইয়ের মাংস খেতে একটা আলাদাই স্বাদ হয়। যে হয়ে গেছে, গরম মশলা দিয়ে যে নামিয়ে দিয়েছি। আপনারা কি কি রান্না করলেন কমেন্ট করে জানাবেন। আমি তো এই যে ভালো মন্দই করলাম আজকে পয়লা বৈশাখে। এবার এই যে জল বসিয়ে দিয়েছি, আর ওই পাশে কী জানি একটা করছিলাম, মাছ ভাজছিলাম। সব রকমই হয়েছে, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। এই যে লাল মাংসর ঝোল, এখানে পাঁপড়টা ভেজে নিচ্ছি। পাঁপড় না ভাজলে হয়, চাটনি করেছি, এবার পাঁপড় না ভাজলে হবে না। এইটা বাদ যাবে কেন, খালি মিষ্টিটাই বাদ গেছে আজকে। মিষ্টিটাই আনতে পারিনি, আর সব কিছুই করেছিলাম। লাড্ডু এনেছিলাম গণেশের জন্যে। হাসছি খেলছি ওদিকে। এখন তো ভিডিওতে ভয়েস দিচ্ছি, কিন্তু তখন যা চাপ ছিল আমার কাজে। পাঁপড়গুলো সব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে যে ভাতের জল গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা, ওই যে এলাচ লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে চালটা ছেড়ে দেবো। তারপরে নামানোর আগে ওইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ভাতটা একটু শক্ত শক্ত রাখতে হবে, নাহলে পুরো ঘেটে হয়ে যাবে। তাহলে ফ্রাইড রাইসের জায়গায় একদম ফেনা ভাত হয়ে যাবে। ভাতটা একটু শক্ত শক্ত নামাতে হবে। ওর মধ্যে ভিনিগার আর লবণ দিয়ে দেবো, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। একটু ভিনিগার দেবো, আর এই যে ভালো করে নাড়িয়ে দেবো নিচে যাতে ধরে না যায়। আর অল্প একটুখানি সময় লাগবে। তারপরে গাজর আর বিনসটা সিদ্ধ করে নিয়েছি। এদিকে যে আবার বাসনটা গুছাচ্ছি, সুন্দর করে বাসন গুছিয়ে তারপরে আরও কাজ আছে, বাসন টাসন রান্নাঘর পরিষ্কার করার কাজ আছে। এই যে এবার হাঁড়ির ভাতটা নামিয়ে নেবো। ভাত হয়ে গেছে। ওই যে দেখুন না ছেঁকনিটা ঝুলছে, ওটা আমার বরমশাই গিফটে নিয়ে এসছে পয়লা বৈশাখের জন্যে কালকে। ওইটা আমি আর কি মারলাম, কালকে নিয়ে এসছে, ওইটা নষ্ট হয়ে গেছে। ওই যে কড়াইতে তেল দিলাম, ওই সিদ্ধ বিট গাজরের ওইটা ভেজে নেব। কাজু বাদাম সব দিয়ে ভাজবো। তারপরে ভিজিয়ে রেখেছি কাজু বাদামটা। দুঃখের বিষয় মটরশুঁটিটা পাইনি, এখন গরমকালে মটরশুঁটি পাওয়া যাচ্ছে না। ওই যে ভেজেছি, ভাজতে বসিয়ে এখানে সব দেবো একে একে। চিনি দেবো, লবণ দেবো। অনেকে কড়াইতে রেখে করে, আমি আর কড়াইতে রেখে করিনি। কড়াইতে রেখে করলে খুব অত বড় কড়াইও পাবো না, এখন দরকার নেই, হাঁড়িতেই মিশিয়ে দেবো। এই যে ঘি দিয়ে দিলাম একটু বেশি করে। ফ্রাইড রাইস মানেই ঘি দেওয়া, ঘিয়ের গন্ধটাই ভালো লাগে।
তারপরে ভেবেছিলাম বিরিয়ানি করব আমাদের জন্য, ধুর আর এত কিছু করে বিরিয়ানির দরকার নেই, ফ্রাইড রাইসই খেয়ে নেবো। এই যে এই গরম মশলাটা দিলাম, এটা আবার বিরিয়ানিতেও কাজ করে। পরে আপনাদের সাথে একসময় শেয়ার করব কি দিয়ে বানাই। এই যে এইটা ভেজে নিলাম, একটু সিদ্ধ করে নিয়েছি, অনেকে দেখি সিদ্ধ করে না, কষ কষ লাগবে তাহলে, ওগুলো ভালো লাগে না। আমি একটু সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে নিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে কাজু বাদাম দিয়ে একটু নাড়িচাড়ি, বেশি নাড়ালে আবার ওগুলো পুড়ে যাবে, সব দিকে আবার লক্ষ্য রাখতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু ভাতটার মধ্যে, তারপরে একটু ঝাঁকিয়ে ঝুঁকিয়ে আগুনের মধ্যে বসাবো। তারপরে আমার বোন আবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন পাঠিয়েছে আজকে, ওর ছেলের জন্মদিন গেছে। এত কে খাবে বলুন না, আমাদের ঘরে 3জন মানুষ, আমরা একবেলা খেলে পরের বেলা আর ভাল লাগে না এগুলো খেতে। আমি আবার তেল মশলাটা কম খাই, ওই ওই জন্যে যে ওইগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে বাদবাকি কাজ করব, বাদবাকি কাজ করব। দাঁড়া আসছি। এই যে এবারে ওইগুলোর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিক্সড করে দেবো, মিক্সড করে দিয়ে তারপরে ইয়ে করবো। একটু পরে এসে ভয়েসটা আবার দিচ্ছি, কারণ মেয়ে এসছে। এই যে এখানে সব মিশিয়ে ভাজতে বসিয়ে এখানে এইগুলো একে একে হলুদ লবণ দিয়ে ইয়ে করলাম, করে তারপরে যে গরম মশলা একটু কম পড়েছে এর মধ্যে দিয়ে ঝুঁকিয়ে নামিয়ে নেব। তারপরে এই যে ফ্রাইড রাইসটা হয়েছে, খুব ভালোই হয়েছিল খেতে। এই দেখুন ভাতটা ভালোই হয়েছিল। এবার রান্নাঘরটা পরিষ্কার করবো, এটা আর আপনাদের সাথে শেয়ার করব না। তারপরে অনেকক্ষণ পরে চলে আসলাম ওই সব রান্নাঘর পরিষ্কার করে, গ্যাস মুছে, যে এবার ইয়েটা মুছছি, ঘরটা মুছে নেব, এইটুকুনি শেয়ার করলাম। তারপরে এই যে এখানে বাদবাকি কাজগুলো করব, এগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি সব কাজ, নালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সংসারে কি আর অল্প কাজ থাকে? আজকে ঘর মুছতেই ইচ্ছা করছে না, আজকে সকাল থেকে উঠেই আমি কাজে ধরেছি, না হলে এই সময় আর হতো না। গণেশ পুজো করব ছোট্ট করে, ওই জন্য তো আরও তাড়াহুড়ো করে ঘর পরিষ্কার করছি। যেইটুকু ঠাকুরে দিয়েছে ব্যবসার ইয়ে, আমরা পয়লা বৈশাখেই গণেশ এনে পুজো করে দিই। লক্ষ্মী ঠাকুরটা আনি না কেন, ওই লক্ষ্মী ঠাকুরের তো ইয়ে কী জানি আছেই ঘরে, ওই জন্য আর আনি না। এই সুন্দর করে এখানে ইয়ে করে দিলাম, মুছে নেব, মুছে নিয়ে রান্নাঘরটা ওই গলিটা মোছা দেখাবো, আর ছোটো ঘরটা মোছা দেখাইনি। আর এইগুলো তো রোজই দেখবেন, রোজই করি। আপনাদের পয়লা বৈশাখ কীরকম কাটলো কমেন্ট করে জানাবেন। আমার তো ভালোই কেটেছে, খেয়ে খুয়ে পুজো দিয়ে এখন অবধি ভালো কেটেছে। যে এরপরে রাত্রে কী হবে জানি না, ভালোই কাটবে মনে হচ্ছে। সারা দিনটাই ভালো গেছে। আপনাদের কীরকম কাটলো কমেন্ট করে জানাবেন। পয়লা বৈশাখে তো ভালো মন্দ খাওয়া, রান্না করা, এইটাই একটা আনন্দ। আর আমাদের তো ব্যবসা বন্ধ করতে পারবো না। তারপরে যে ঘর মুছে চলে আসলাম পুজো দিতে। সুন্দর করে দেখুন না গণেশটা কি সুন্দর হয়েছে, কালকে কিনে নিয়ে এসেছি। 5 রকম ফল দিয়ে 3 রকম ফল দিয়েছি, দিয়ে তারপরে যে চন্দন বেটে সবাইকে পরিয়ে দিলাম, শিব ঠাকুরকে দিলাম আর একটু ছিটিয়ে দিলাম ফুলে একটা একটা করে, আর দেইনি। সুন্দর করে আসনটা সাজিয়ে নেব। দেখুন না ভয়েস দিয়েছি, ভয়েস কেটে গেল, আবার ভয়েস দিতে হচ্ছে, কি অস্বস্তি আজকে। ভিডিও যারা করে তারাই জানে যে কতবার ভয়েস দিতে হয়, দেখতে অনেক সময় লাগে। দেখতে তো মনে হয় কত সহজ, কিন্তু না, অনেকটা কঠিন বাবা। ভিডিও সেট করে করে করতে খুব কষ্টও হয়। আমার যা কাজ, এই সেট করতে করতেই আমার সময় চলে যায়। যেই কাজটা 10 মিনিটে হবে মনে 15 মিনিট লেগে যায় সেট মারতে। তারপরে যে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে ফল কেটে পুজো দিয়ে দেবো। যেটুকু পারলাম গণেশের জন্য সেটুকুই করলাম। যখন যেরকম, আমার তো আর সেরকম ব্যবসা না যে বড় করে করব। অনেকে করছে ডাক ডুক এনে, তাদের তো বড় ব্যবসা, ওই জন্য করছে। আমার তো সেরকম একটা দেয়নি, যেটুকু দিয়েছে সেটুকুভাবেই পুজো করি। আমি ঘরেই এরম একটু করে দিয়ে দিই। আগে ভাইয়ের কাছে দিয়ে আসতাম, ভাই পুজো করে দিত। আমি এখন নিজেই ঘরে করি, যেটুকু পারি এই যেরমভাবে দেবো সেইটুকুই ঠাকুর নেবে মন দিয়ে। এখন আর যাই না। আবার ওখানে যাব দিতে, যে লাড্ডু এনেছে, গণেশের তো লাড্ডু প্রিয়। তারপরে যে লাড্ডু দিয়ে দিলাম, এবার তাড়াতাড়ি ভয়েস দিয়ে মেয়েকে খেতে দেবো, ওই জন্য তাড়াহুড়ো করছি। ভয়েস দিয়ে তারপরে যদি আবার ভয়েস কেটে যায় না, কি বিরক্ত লাগে, ধুর। আর কি গরম পড়েছে বাবা, একটু বৃষ্টি হলে ভালো হতো মনে হয়। আজকে যদি বৈশাখ মাসের ঝড়টা উঠে যায় বিকালে, তাহলে আমার খুব খুশি হব আমি। এত গরম লাগছে, বৈশাখ মাস পড়েছে, পয়লা বৈশাখের দিনই একটু ঝড় হতে পারে। ঝড় হলে দেখবেন ঠান্ডা হয়ে যাবে।
বৃষ্টি হলেও দুঃখ লাগে, গরম গরম পড়লেও রাগ লাগে। কী যে করবে ঠাকুর, সে আর কিছু বলার নেই। কী করবো, টাকা তো যাচ্ছে না, কি গরম। যাদের এসি আছে তারাই খালি বুঝতে পারছে না, আমাদের তো আর এসি নেই, আমাদের গরমে পচে মুক্ত হচ্ছে। কিন্তু আবার বেশি এসিতে থাকাও ভালো না, গা হাত পা ব্যথা করবে বাবা, ওর থেকে তো গরমে থাকা ভালো। আবার দেখেছেন মানুষদের কোনো কিছুতেই খুশি হয় না, সব কিছুই দরকার হয়। এই যে মোমবাতি ধরিয়ে দিলাম, ধূপকাঠি ধরিয়ে পুজো দিয়ে দেবো, কোনো কিছুতেই শান্তি নেই। এসি চালালেও গা হাত পা ব্যথা করবে, তখন আবার ডাক্তারখানায় দৌড়াতে হবে। ওর থেকে গরমে থাকতেও ভালো লাগবে না, গরমে থাকলেও হা করে বাবা। আমাদের ওর থেকে এসি নেইও, আমাদের ওই অভ্যাস নেইও, আমরা ওই পাখার তলায় থাকি, দুপুরে বেশি ঘুম হয় না, রাত্রে একদম নাক টেনে ভালো ঘুমাই। এসিতে যে আবার এই কারেন্ট চলে গেলে আবার হা করবে, ওর থেকে আমাদের নেই, তাহলে আর কোনো কষ্টও নেই আমাদের। এই কারেন্ট গেলে কি আর না গেলে কি, আমাদের তো থেকে অভ্যাস হয়ে গেছে। যাদের আছে তারাই বুঝবে একমাত্র। একটু ইয়ার্কি মারলাম, কিছু মনে করবেন না। এই যে সুন্দর করে ধূপকাঠি ধরিয়ে পুজো দিয়ে শঙ্খ বাজিয়ে দেবো। কথা যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন, একটু ইয়ার্কি মারলাম, কথায় কথায় একটু মাঝে মাঝে ইয়ার্কি মারতেও হয়, নাহলে ভিডিওটা ভালোও লাগবে না। একটু মন খুলি করে হাসলাম, আজকে পয়লা বৈশাখ তো আপনাদেরও হাসালাম। এই সুন্দর করে নমস্কার করে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, শেষ করে দেবো। এই যে কি সুন্দর লাগছে না গণেশটা, এই দেখুন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, এই ছোট্ট বোনটার পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিকালের ভিডিওটা যে শেয়ার করছি মেলার, দেখতে থাকুন। এই যে বেরিয়েছি, দেখুন না, আমার যেতে ইচ্ছা করছে না, এত গরম পড়েছে, মনে হচ্ছে মেলায় যাবই না আজকে, খালি মেয়েটার জন্যই বেরোলাম। রাস্তায় মনে হয় একদম দুর্গা পূজা লেগে গেছে, এত ভিড় বাবা। এখানে এই যে এসে কালী ঠাকুরের মন্দিরটায় ঢুকেছিলাম, কি সুন্দর লাগছে দেখুন কালী ঠাকুরটা। তারপরে গেছি মেলায়, এই যে মেলায় কি ফুল, বা কিছু সেরকম ওঠেনি, দূর খালি ফুল, ঘর সাজানোর ইয়ে। তারপরে মেলায় তো ঠেলা খেতে যেতে হয় বাবা, কি ভিড়। এই যে দুটো ক্লিপ কিনলাম, কানের কিনবো ভেবেছি, দূর আর কানের কিনলাম না। এইটুকু দেখাই ভিডিওটা শেষ করে দেবো, কালকে আবার নতুন ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকবেন। কে কোথায় ঘুরতে গেছেন কমেন্ট করে জানাবেন। আমাদের এই মেলা অবধি ঘোরা, আর কোথাও যেতে পারলাম না। কালকে আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।